গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু বাসি নাইটি এখনও আমি চেঞ্জ করিনি, কারণ সকালবেলা উঠেই ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। তো সেই জন্যই সকালবেলাতে আগেই উঠেই বাসনগুলো মাজছি। তো কালকে রাত্রে কিন্তু অনেক বাসনই মেজেছি, যেমন কালকের দুপুরের খাওয়ার বাসন, চায়ের বাসন, সন্ধ্যেবেলার টিফিনের বাসন, অনেক বাসন মেজেছিলাম। কিন্তু তারপরেও দেখো বাসন বেরিয়েছে। এই বাসনগুলো কী বলো তো, রাত্রিবেলা যে আমরা খাই, বাটি, গ্লাস, প্লেট, চামচে, তারপরে ধরো গামলা, এইসব টুকটাক বাসন থাকে, সেগুলো কিন্তু মাজছি। তো ভাবলাম কি বাসনগুলো আগে মেজেই নিয়ে তারপরে কিন্তু নাইটটা চেঞ্জ করি। আর নয়তো কী হবে বলো তো, ধোয়া জামা কাপড় পরে এসে অল্প স্বল্প বাসন মাজা যায়, কিন্তু অনেক বেশি বাসন হলে কিন্তু কীরকম একটা পিট 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 ঘিন্না ঘিন্না লাগে। এঁঠো কাটার জলে ছিটা আসে, তারপর নাইটিটা ভিজে যায়, আবার চেঞ্জ করতে হবে, ভালো লাগে না। রান্না বান্না করবো, চালের হাঁড়ি ধরবো, চাল ভাত বসাবো, মানে একটা ভালো লাগে না। দু চারটে বাসন হয় কোনো ব্যাপার না, কিন্তু অনেক বাসন হলে তখন সকালবেলা বাসি ছাড়ার আগেই কিন্তু আমি সমস্ত বাসন মেজে ফেলি। আর সেই কথা চিন্তা করেই এখনও বাসি জামা কাপড়টা ছাড়িনি। আগে এসেই এঁঠো বাসন কাসন সব নামালাম, সিঁড়িতে থাকে যেসব বাসনগুলো সেগুলোই সব নামালাম, আর নামিয়েই সেই বাসনগুলোই আগে মাজছি। আগে একটুখানি জলে ভিজিয়ে নিলাম, কেন সারা রাত না সিঁড়িতে বাসনগুলো থাকে তো একদম শুকিয়ে যায় একদম। তো সেই জন্য একটু জলে ভেজানোর দরকার হয়। তো আগে সকালবেলা উঠে আমি কিছু বাসন জলে কলের তলায় মানে ভিজিয়ে দিয়েছি, মানে মানে কী বলবো, নিচে যে কলটা আছে আর কি, মানে আমি সিঙ্কে মাজছি, নিচে যে কলটা আছে ওখানে কিছু বাসন জলে ভিজিয়ে দিয়েছি, আর কিছু বেসিনে ভিজিয়েছি। তো দিয়ে বাসনগুলো মাজছি, তাহলে কী হয় বলো তো, শুকিয়ে যাওয়া বাসনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর বাসন একটু স্কচ ব্রাইট ডললে তাড়াতাড়ি করে উঠে যায়। তো এখানে বাজার এনেছে, দেখো পেঁপে নিয়ে এসছে, ক্যাপসিকাম, পটল, আম, বেগুন, সজনে ডাঁটা, গাজর, এইসব সবজি বাজার নিয়ে এসছে। আর মুদিখানা বলতে এখানে চিনি, কেলগস, সার, মুসুরির ডাল, মানে যেগুলো লাগবে সেগুলোই নিয়ে এসছে। একদম বাসি জামা কাপড় ছেড়ে নিচে এলাম, আর এসে দেখো এখন রান্না বসাবো। তো কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি একবারে। আর চা তো ওপরেই খেয়েছি আজকে, তোমাদের দাদাভাই লিকার চা করেছিল, আর দুধ চা লিকার চা আজকে তোমাদের দাদাভাই করেছে। করে টোরে নিলে ওপরে চা বিস্কুট খেয়ে একেবারে বাসন মেজে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এলাম। আর আজকে এইটা পড়েছে, এই ফ্রকটা। ওয়েদারটাও বেশ ভালো, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো গরমের মধ্যে তো আর অন্য কোনো গরমের ড্রেস পরতে পারছিলাম না, যার জন্যে রোজই নাইটি পরে ফ্লক করেছি। আজকে আবার ওয়েদারটা খুব ভালো, তো ওই জন্য ভাবলাম চলো এই নাইটিটাই পরি। এই নাইটি বলছি, ফ্রকটা পরলাম দেখো, রেড কালারের। আর তোমরাও অনেকে আছো যে রেড কালার ড্রেস পরে ভিডিও করতে খুব করা পছন্দ করো, তো সেই জন্য এরকমভাবে ড্রেসটা পরলাম। তো কেটে কুটে একদম গুছিয়ে নিলাম, নিয়ে রেডি করে, মানে রান্নাটার কাছে একটু রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখিয়ে দিই, ঠিক আছে? এবার কী কী কেটেছি, কী বসাচ্ছি, কী রান্না, কী বাজার, মানে সবটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো এখানে দেখো ভাত বসিয়েছি ইন্ডাকশন ওভেনে। তরকারি কেটেছি এখানে সজনে, কুমড়ো, বেগুন, আলু, পটল দিয়ে। আমের চাটনি করব, আম কেটেছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই আলুটা কেটেছি, রাত্রিবেলায় পনির আলু হবে, ঠিক আছে? আর এই মিক্সিতে দেখো বেটেছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ঠিক আছে? এটা বেটেছি মাছ করবো বলে। আর এই দেখো দুটো দুধ এনেছে রেড কাউ, এখানে এনেছে রেড কাউয়ের টক দই, আর এখানে 2 প্যাকেট পনির, ঠিক আছে? 1 প্যাকেট আমার, 1 প্যাকেট আমাদের, 1 প্যাকেট ভাগ্নিদের, ঠিক আছে? এই এনেছে, ওগুলো তোমাদের এখন দেখিয়ে দিলাম। আর এখানে এনেছে মাছ, যেটা আমি খোসা ছাড়িয়ে, এক মাছ ছাড়িয়ে জলে ধুয়ে রেডি করে রেখেছি। দুদিকে দুটো কড়াই বসাচ্ছি, একদিকে তরকারি বসিয়ে দেবো, একদিকে মাছটা করবো, ঠিক আছে? আর আজকের মাছ করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে, জন্য সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। তো এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো। ঘড়িতে বাজে এখন 2টো। আর
ছেলেকে খেতে দিলাম ডাল তরকারি আর ডাল সিদ্ধ, তরকারি আর মাছ ভাজা দিয়ে খেতে দিলাম। আর রান্নাটা তোমাদের এখন একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর বাসনগুলো সকালে মেজেছিলাম, তো সেগুলো সকালবেলার বাসন এখনও গুছানো হয়নি, বাসনগুলো এখন গুছবো, গ্যাসটা মুছবো, তারপরে আমার কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিই। এটার মধ্যে দেখো ভাত আছে আর মাছ ভাজা আছে, এটার মধ্যে আছে আমের চাটনি, ঠিক আছে, এটার মধ্যে ডাল সিদ্ধ আর আমের চাটনি আলাদা রাখা, এটার মধ্যে আছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, এটা আছে পাঁচ তরকারি, এটা আছে রাত্রিবেলার আলু পনিরের ঝোল, এটা রাতে রান্নাটা করে রাখলাম, আর এটা তো চাটনি। ঠিক আছে, এই হলো আমার আজকে রান্না। তো এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এখন আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে দিচ্ছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এত মেঘলা হয়েছে, এত মেঘলা হয়েছে, আর মানে বৃষ্টি কিন্তু সকাল থেকে প্রচণ্ড হচ্ছে। ওয়েদারটা খুবই সুন্দর, যা গরম পড়েছিল সেখান থেকে যদি এরকম বৃষ্টির ওয়েদার হয়, ঠান্ডার ওয়েদার, খুবই ভালো ওয়েদার। সত্যি কথা, কাজকর্ম করে অনেকটা আরাম, মানে কদিন যা গরমে কষ্ট হচ্ছিল বাবারে বাবা, তার থেকে এরকম ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, একেবারে বর্ষা যে পচা বর্ষা বলে সেইটা একদম পছন্দ করি না, কেন ওটাতে জামা কাপড় শুকোবে না, অনেক কিছু অসুবিধা হয়। কিন্তু এই যে এতটা গরম পড়ার পর যে হঠাৎ একটু বৃষ্টি হলো, এটা যেন একটু স্বস্তি এলো, সত্যি কথা। তো তোমাদের সত্যি কথা অনেক সময় ভাবি বাইরের ওয়েদারটা একটু দেখাবো, সত্যি কথা রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে আর বেরোতেই পারি না যে একটু দেখাবো তোমাদের যে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা, কিছুই না দেখে উঠতে পারি না। মানে রান্নাঘরে ঢুকলে কাজ, রান্নাঘর কীভাবে কাজ ফিনিশিং করব, তাড়াতাড়ি হবে, এই সব করতে করতে আমার একদম সত্যি কথা সমস্ত কিছু মানে গণ্ডগোল হয়ে যায়, আর সত্যি তোমাদের আর কিছুই আমি দেখাতে পারি না। তো বৃষ্টি হয়েছে দেখেছি, কিন্তু মাথাতে আর আসেনি যে তোমাদের একটু বাইরে বৃষ্টিটা দেখাবো। ঠিক আছে, তো নেক্সট দিন আমার বৃষ্টি তো বর্ষাকাল হলে হবে, তখন তোমাদের দেখাবো। তো এদিকে গ্যাস ট্যাসগুলো মুছছি, আর এদিকে দেখো ভালো করে সাবান দিয়ে কিন্তু আজকে গ্যাস ট্যাসগুলো মুছলাম। কেন বলো তো, মাছের দিনে আমি প্রতিদিনই গ্যাস মুছি সাবান দিয়ে, আর নিরামিষ যেদিন হয় সেদিন কিন্তু গ্যাস ট্যাস কিন্তু আমি মুছি না, সত্যি সেদিন আর মুছি না। কিন্তু নিরামিষের দিনে কিন্তু মানে মানে মুছি, মানে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। কিন্তু মাছের দিনে যদি একটু সাবান টাবান দিয়ে না মুছি না, গ্যাসের মধ্যে দিয়ে এটা বিচ্ছিরি গন্ধ, আর এত তেল তেল হয়, মানে কি বলবো তোমাদের, সাদা টাইলস তো ওই জন্য এতটাই ময়লা হয়। তো ওদিকে দেখো ছেলে আবার কিছু বাসন ছিল উপরে, সেটা নিয়ে এলো, আমি ওকে বললাম তুই হাতটা ধুয়ে নে, আর নয়তো এই বাসনগুলো আনতে আমাকে আবার উপরে যেতে হতো, তো ও এনে একটু উপকার আর কি আমাকে করলো। তো যাকে যে কটা বাসন আছে এই কটাও মেজে নেবো, আর রাখবো না। আর এদিকে ভালো করে গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে নিচ্ছি, নিয়ে এই কটা বাসন মাজলে আমি সোজা চলে যাব ওপরে। ওপরে গিয়ে অনেকগুলোই কাজ আছে আজকে, সত্যি কথা অনেকগুলোই কাজ আছে, সেগুলো করবো। ঘরের বিছনা টিছনা চাদর টাদর তোলা তুলি, এগুলো অনেকগুলোই কাজ আছে, সেগুলো আর কি করব। আর এদিকে দেখো গ্যাসের ওই ঝাঁকিগুলো একটুখানি মেজে দিচ্ছি। আর আমার না কদিন ধরে এত হাতে ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে, তোমাদের আর কি বলবো বলো, কিছুই বলার নেই। আর কি বলছিলাম, ও হ্যাঁ আরেকটা কথা, আসলে কথা কী বলতো, রাত্রিবেলা হলেই তো আমি ভয়েস দিই, 12টার পর হলে আমি রাত্রিবেলাতে ভয়েস দিই। তো আমার একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু, মানে কি বলবো, শোয়া থাকা ঘুমোনো কাজকর্ম, ছেলে আমি একটা ঘরের মধ্যে, তার জন্য আমার অনেকটাই অসুবিধা হয়। অনেকে আছে দেখো রাত্রিবেলায় হয়তো ছাদে গিয়ে এডিটিং করে, বা ধরো বাইরে আরেকটা এক্সট্রা ঘর থাকে সেখানে গিয়ে এডিটিং করে, কিন্তু আমার পক্ষে না সেটা করা সম্ভব হয় না, আমার ওই একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু। এবার রাত্রিবেলা ছেলে ঘুমোনোর পরে অনেক সময় এডিটিং করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, কারণ ছেলে ঘুমোতে করতে প্রায় 1টা বেজে যায়। তো 1টার সময় যদি এডিটিং করি তাহলে মানে কত রাত হবে, প্রায় 2:30 মতো হয়তো বেজে যাবে, আবার সকাল না হতে ওঠার ব্যাপার থাকে। তো সেই জন্যে কী হয় বলো তো, ছেলে জেগে থাকা অবস্থাতেই কিন্তু আমাকে ভিডিওগুলো এডিটিং করতে হয়, মানে টাইম তো লাগে অনেকটা নাই এডিটিং করতে, তো সেই জন্য আগে থেকেই এডিটিং করি। এবার হয়তো ভয়েস করার সময় হয়তো তোমরা একটু আওয়াজ টাওয়াজ কিছু পাও, মানে আমার রাস্তা ধারে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, সেটা হয়তো তোমাদের একটু অসুবিধা হয়। তারপর এই কদিন ধরে ছেলের প্রচণ্ড কাশি হয়েছে, এবার ভয়েস দিই তো তখন ছেলে কাশি, হয়তো তোমরা সেটা ভাবো যে
এটা কী আওয়াজ হচ্ছে কাশি, তো সেটার জন্যই তোমাদের কাছে এটা ক্লিয়ার করে দিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো তোমরা হয়তো এটা বলতে পারো যে তোমার তো আরও পাশে ঘর আছে। হ্যাঁ আছে, কিন্তু আমি যদি এখন রাত্রি 12টা 12:30টায় পাশের ঘরে গিয়ে মানে আমার বসার ঘরে গিয়ে যদি ভিডিও এডিটিং করি, সবাই বলবে তুমি এই ঘরে এখন রাত্রিবেলায় কী করছো। সবাই তো আর জানে না যে আমি রাত্রিবেলা হলে এডিটিং করি বা ভিডিও এডিটিং করতে হয়, বা এর যে কতটা কাজ একটা ভিডিওকে পুরো রেডি করতে, সম্পূর্ণভাবে নিখুঁতভাবে রেডি করতে কতটা টাইম, সেটা আমার ফ্যামিলির লোক বোঝে না। যদি বুঝতো না তাহলে আমার ফ্যামিলির লোকদের নিয়েই আমি ভিডিওটা করতে পারতাম। একা ছেলেকে নিয়ে কিন্তু আর ভিডিও করতাম না। এমনিতে সবাই জানে আমি ভিডিও করি, মানে তোমাদের দাদাভাই তো জানেই, কারণ ওর সামনে সবসময় ভিডিও আমাকে করতে হয়, কারণ এই সবজি বাজার, এই বাজার হাট, এটা ওটা, সে সবসময় তার লুকিচুরি কিছু না। তাছাড়া আমি লুকোচুরি বা কোনো পাপ কাজ করছি না যে আমাকে ভিডিও বা ব্লগ আমাকে লুকিয়ে করতে হবে। আর আমার শাশুড়ি জানতো, মানে আগে আমি করতাম, তো অনেক কথাবার্তাই হতো, বলতো, তো সেই জন্য ওনার সামনে আর ভিডিওটা আমি করি না। আর আদার্স যে ননদ রয়েছে, ও মাঝে সাঝে দেখে যে আমি ঘর টর মুছি, তখন ভিডিও করছি, তো বিশেষ কিছু বলে না, আমিও বলি না, কারণ আমায় যখন কেউ সাপোর্ট করলো না, তাহলে আমি কাউকে বলাটাও প্রয়োজন মনে করি না। তো সেই সব কারণের জন্যেই কিন্তু আমাকে পাশের বসার ঘরে গিয়ে ভিডিওটা করতে পারি না। নয়তো তারপর রাত্রিবেলা ছেলে এই ঘরে শুলো, আমি ও ঘরে গিয়ে কিন্তু অনায়াসে ফাঁকা ঘরে এডিটিংটা করে আসতে পারি। কিন্তু এই যে বললাম আমার অনেক অসুবিধা হয়, বারান্দায় করবো রাত্রিবেলা, আর রাস্তা দিয়ে প্রায় 12টা 1টা অবধি সাইকেল, অটো, রিক্সা, বাইক সব যায়, সেটার একটা আওয়াজ, মানে আমার ঘর ছাড়া কোথাও মানে নিরুপায়, আমাকে ঘরেই ভিডিও এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে। তো সেই কারণের জন্য ঘরেই সমস্ত কিছু করতে হয়। আজ আমি সত্যি কথা যদি ফ্যামিলির সাপোর্ট পেতাম, কত ভালো হতো বলো তো। আমার ফ্যামিলিতে শ্বশুর, মানে শ্বশুর নেই, শাশুড়ি, ননদ, বর সবাইকে নিয়ে ব্লগ করতাম, কত সুন্দর হতো, সবাই সবার কত ভালো লাগতো, তাই না? কিন্তু আজ দেখো আমার ফ্যামিলিতে সবাই থাকা সত্ত্বেও কিন্তু দেখো আমি কিন্তু ব্লগ মানে কেউ আমার সাপোর্ট করে না, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারি না। মানে সবাইকে নিয়ে আমার ভিডিও করার অনেকটাই ইচ্ছে থাকে, কিন্তু করতে পারি না। আর সবাই মিলে যারা ব্লগ করে, তারা দেখো সবাই মিলে কিন্তু ভিডিও করে, কিন্তু দেখো আমি কিন্তু করতে পারি না। কেন বলো তো? কেউ আমাকে সাপোর্ট করে না, মানে এটাকে কোনো দামই দেয় না। এই ভিডিওটা করার আমার কোনো কেউ দামই দেয় না, যে এই ভিডিওটা কী জিনিস, এটা করলে কতটা ভালো আর্নিং হয়, কিছুই কিন্তু কেউ বোঝে না। নাকি বুঝেও বোঝে না আমি জানি, নাকি আমি ভিডিও করছি এটা কারো সহ্য হবে না, সেই কারণের জন্য কি ভিডিও করা পছন্দ করে না কিনা, তাই বা কে জানে। তো এটাই আমার মনের মধ্যে একটা দুঃখ, যে সবাই কি সুন্দর ব্লগ করে ফ্যামিলি নিয়ে, আমি করতে পারি না, এটা মনের দুঃখ। তো প্রথম প্রথম আমি খুব ভাবতাম যে সবাই সাপোর্ট করবে, দেখবে, কিন্তু যখন দেখলাম না কেউ আর সাপোর্ট করলো না, কেউ দেখলো না, এটাকে বুঝছেই না, পাত্তা দিচ্ছে না, তো এখন আমি নিজের মতো নিজেই ভিডিও করি, আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও করি। মাঝে মাঝে তোমরা হয়তো তোমাদের দাদাভাইকে একটু ভিডিওতে দেখতে পাও, কারণ ও খুব একটা ভিডিওতে আসা পছন্দ করে না, ভালো লাগে না। তো সেই জন্যই দেখো, যার যেটা ইচ্ছে করে না, যার যেটা পছন্দ না, তাকে দিয়ে তো আর আমি জোর করে করতে পারি না। আর আমার ভিডিওতে আসতে হবে না আসতে হবে তার কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ এটা একটা কথা, যে কোনো দিন যদি আমি দাঁড়িয়াই, আর আমার ভিডিওতে কিন্তু আমি তখন কাউকে আনবো না। এটাও আমি মনে মনে ভেবে রেখেছি, যে আজ আমি আমার আজ চ্যানেল ছোটো, আমি দাঁড়াতে পারিনি, তাই আমার আজ কোনো ভ্যালু নেই কারোর কাছে, কিন্তু আজ যখন আমার সবাই আমায় চিনবে, জানবে, আর তখন যখন আমাকে কেউ আসবে, তখন কিন্তু আমি আর আমার ভিডিওতে কাউকে নেবো না। এটা আমার মনের মানে ডিসিশন বলো, মনের ইচ্ছা বলো, রাগ বলো, অভিমান বলো, জেদ বলো, যেটাই বলো না কেন, আমি তখন আর কাউকে আমার ভিডিওতে আনবো না। কারণ তখন আমাকে সবাই চিনবে, জানবে, তখন আমার ভিডিওতে সবাই আসতে চাইবে, সেটা কি তখন মানা যায়? আজ আমার এই চ্যানেলটাকে কত কষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করছি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, আর যখন চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তখন সবাইকে নিয়ে ভিডিও, তখন কি আমার করা উচিত ভিডিও সবাইকে নিয়ে? আজ আমার এই ভিডিও করা বা এই ব্লগ করার কোনো কেউ দাম দিল না, ভ্যালু দিল না। আর যখন আমার সময় ঘুরবে, ভিডিওতে সবাই আমায় চিনবে, ইউটিউবে আমার সবাই আমায় চিনবে, জানবে, তখন আমার ভিডিওতে সবাই এলে, আসতে চাইলে ফ্যামিলির লোক, আমি তো কাউকে নেব না। আমারও তো কিছু মানুষের মন আছে, ইচ্ছা আছে না, আমারও কোনো মনের ভাবনা চিন্তা আছে, আমারও মনের কোনো ডিসিশন থাকতেই পারে। তো যাকগে, একটা কথা বলতে কি, তোমাদের কাছে অনেকগুলো কথা বলতাম, আর কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকগুলো কাজও করে ফেললাম, বিছনা তুললাম বা চাদর চেঞ্জ করলাম, ঘর মুছলাম, শোকেজ মুছলাম, এগুলো করলাম, অনেকগুলো জামা কাপড়ও বেরিয়েছে, সেগুলোও সব কাচবো। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, কারণ কালকে কাঁচা ধোয়া হয়নি বলে আজকে ভাবলাম সমস্ত কেচে নিই, কারণ আমার না গা মোছার আর একটা নাইটিও নেই, আর পরারও নাইটি
নেই। তো সেই জন্য আজ যদি এগুলো না কাচিয়ে কাল যদি না শুকায় আমার খুব অসুবিধা হয়ে যাবে। তো ভাবলাম বেলা যতই হোক 3টের মতো বোধহয় বাজে, কিন্তু তবু কিন্তু জামা কাপড়গুলো আজকে কেচে আমাকে মেলতেই হবে, এটা আমি মনে মনে ভেবেই রেখেছি। তো এদিকে ঘরটারগুলো খুব ভালো করে মুছলাম। আর আমার তো কী আর বলবো, রাস্তার ধারে ঘর হওয়াতে এত ধুলো হয়, মানে আর বলে তোমাদের বোঝাতে পারবো না। ভীষণই ধুলো হয়, মানে দুবার করে মুছলে মনে হয় যেন ভালো হয়, কিন্তু কী করবো বলো, দুবার আর মোছার টাইম সুযোগ কোনোটাই হয় না। একবারেই যা দুপুরবেলা চানের আগে একবারে ঘরটা আর কি মুছে নিই। ঠিক আছে, তো চলো আমার ঘরটার মোছা কমপ্লিট, এবার যাই কাপড় কাচার কাজে। তো কিছু জামা কাপড় দেখো ওপরের বারান্দা দিয়ে মেলেছিলাম, তো তাতে বারান্দা পুরো ভর্তি। তো ওপরে শুধু নাইটিগুলো মানে মেলেছিলাম। তারপর স্নান করে দেখো নিচে এলাম, আর এসে দেখো চুলটা জাস্ট মানে কি বলবো, মানে মুছেছি। আর এদিকে নাইটি পরে এই বারান্দা দিয়ে সমস্ত ছেলের ছোটো জামা প্যান্ট গেঞ্জি এগুলো মেলে দিচ্ছি, কারণ ছাদে মানে ওপরে বারান্দায় আর জায়গা নেই, যা মেলেছি পুরো বারান্দার দড়ি দুটো দড়ি ভর্তি। তো বাকিগুলো এখানে মেললাম, মানে এখানে মেললে একটাই সুবিধা, বাইরের হাওয়া বাতাস আলোটাতে ছেলের জামা প্যান্টগুলো সমস্ত শুকিয়ে যাবে। তো সেই জন্যে তো এক নাগাড়ে অনেকগুলোই কাজ করলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। সারাটা দিন এইভাবেই চলে। আর এখন ঘড়িতে মোটামুটি 3:30, মানে আন্দাজেই তোমাদের বলছি, কারণ মানে একটা আন্দাজ হয়ে গেছে কাজ করতে করতে না, মাঝে মাঝে ফোন দেখতে হয়, ভিডিও করি, তো সেই জন্য না মানে আমার মানে খেয়াল হয়েই যায় যে কটা বাজে না বাজে। 3:30 মতনই বাজে। ঠিক আছে, তো এখন আমি চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, একটু রেস্ট নেব, তারপরে খেতে যাব। কারণ চান করে কাজকর্ম সকাল থেকে করার পর আর একটু রেস্ট হয় না। তো তো রোজই আমি একটু চান করে এসে কিন্তু একটু রেস্ট করি, তারপরে আমি খেতে যাই। কারণ আমার খেতে
খেতে যাওয়াটা কথা না, খেতে যাওয়ার সাথে আবার খেতে দেওয়ার ব্যাপারটাও থাকে। তো সেই কারণের জন্য একটু রেস্ট নিয়ে তারপর যাই। এদিকে দেখো জামা কাপড়গুলোর মধ্যে আবার জল ছিল, তার জন্য আবার চিপড়ি চিপড়ি সব আর কি মেলছি। অনেক জামা কাপড়ই ছিল, আজকে প্রচুরই জামা কাপড় কেচেছি, 2 বালতির মতন জামা কাপড় মানে কেচেছি আর কি। তো সেগুলো সব এই বারান্দা দিয়ে মেলছি, মেলে ধুলে এখন চলো আবার বাকি কাজগুলোতে হাত দেবো। এত মাথার যন্ত্রণা করছে কি বলবো, কালকে অমৃতাঞ্জন লাগিয়ে ওষুধ খেয়েছি, কমেছিল, আবার দেখছি এই পাশ দিয়ে যন্ত্রণা করছে। এই জন্য এখন অমৃতাঞ্জন লাগিয়েছি মাথায়, এই পাশ দিয়ে, চোখের থেকে হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো অমৃতাঞ্জন লাগালাম, খেয়ে এলাম, আর খেয়ে এসে খেয়ে দিয়ে ছেলের জন্য একটু চাউমিন করে নিয়ে এলাম। দাঁড়াও তোমাদের দেখাই। চাউমিন গাজর দিয়ে আর ইয়ে দিয়ে কী বলে পেঁয়াজ দিয়ে, আর কিছু না, ক্যাপসিকাম বিম এগুলো কিছুই বাবু খায় না। তো সেই কারণের জন্য ওর জন্য শুধু প্লেন করে নিয়ে এসেছি চাউমিন, কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়েছি, তখন খাচ্ছে। আর একটু ওয়েদারটা খারাপ বলে, ঠান্ডার ওয়েদার বলে ওকে বললাম যে কেটে গেঞ্জি পর, ভীষণ কাশি হয়েছে, ওই জন্য বললাম কি গেঞ্জি পর। তো বাবু গেঞ্জি পরলো, আর এই হলো কথা, ঠিক আছে। তো চলো চাউমিনটা খাক, আর আমি অমৃতাঞ্জন লাগিয়েছি, লাগিয়ে এখন একটু শোবো, ঠিক আছে, না শুলে আমার মাথা যন্ত্রণা কমবে না, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।